আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে আমি বাঁধাকপি আর মসুরের ডাল দিয়ে পেঁয়াজি বানাবো সন্ধ্যার নাস্তায়। তো আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে মসুরের ডাল নিয়ে নিলাম, এটা ব্লেন্ডার করা। সাথে এগুলো দেখতে পাচ্ছেন গাজর কুচানো, কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ডলে ডলে। নতুন পেঁয়াজগুলো কেমন হয়, একটু কেমন জানি শক্ত শক্ত হয়, এই জন্য হাত দিয়ে ডলে দিচ্ছিলাম। সাথে যে বাঁধাকপি কুচি, ডালের পরিমাণ একটু কমই আছে, যেহেতু আমি সবজি দিয়ে বানাবো তো সবজির পরিমাণই বেশি দিয়েছি। আর শীতকালে কিন্তু এই বাঁধাকপির পেঁয়াজিটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছিলাম সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। তো ভালো মতো এখানে এগুলো সবগুলো একসাথে মেখে নিব। যেহেতু আমি এখানে বাঁধাকপি দিয়েছি, বাঁধাকপিটা এমনিতেই একটু কি বলবো, একটু ঝুরঝুরে টাইপের থাকে, তো এটাকে ভালো মতো মেখে নিতে হবে দমানোর জন্য। পেঁয়াজিটা কিন্তু যদি ভালো মতো মাখা না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে উল্টানোর সময়। সাথে আমি একটুখানিও বলা যায় না, প্রায় ছোটো বাটির 1 বাটি হচ্ছে চালের গুঁড়া দিয়েছি। সবগুলো আমি ভালো মতো মেখে তারপরে লাস্ট ফিনিশিং আমি ধনেপাতা অ্যাড করেছি। তো সব কিছু একসাথে মিশিয়ে যে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে চুলার হিটটা কমিয়ে তারপরে যে একটার পর একটা পেঁয়াজি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, দেখতে পাচ্ছেন। আমি অনেকগুলো পেঁয়াজি দিয়ে দিয়েছিলাম, এখন উল্টে পাল্টে নিব। আপনারা বাসায় কে কে পেঁয়াজি খান অবশ্যই জানাবেন। পেঁয়াজি অবশ্য অনেকেই পারেন, তো আমি হচ্ছে আমার বাসায় যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালে কিন্তু অনেক শাকসবজি পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ, তো চাইলেই কিন্তু আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন সন্ধ্যার নাস্তা হিসেবে, যারা পছন্দ করেন ভাজা পোড়া খাবার। আর অনেকে আছি আমরা তেল খেতে বা তেলটাকে অ্যাভয়েড করি, তারা চাইলে হচ্ছে কম তেলেও ভেজে নিতে পারেন। এই যে আমার এটা ফাইনাল লুক। তো আমি এভাবে একটু ডেকোরেশন করে নিই।